আমরা বলবো জল তো জল, ঠিক না? এমন বলেন না আপনারা? জল তো জল, জলের কি আর ভাগ আছে? কিন্তু হ্যাঁ, জলেরও ভাগ আছে। সেই জলের মধ্যে একটা শ্রেষ্ঠ হলো গঙ্গার জল। কেউ যদি মারা যায়, জল তো জল, বাথরুমের গড়ি থেকে একটু জল এনে তার মুখে দিবেন, এমন আত্মায় কারো চাইবো? কার ঘরে গঙ্গার জল এনেছে, ওখান থেকে একটু তুলসী পাতা দিয়া দিবেন। কিন্তু এটাও পূর্বজন্মের যদি কারোর সাধনা না থাকে, তাহলে গঙ্গার জল, তুলসী পাতা, প্রাণ পাখি যাবার বেলায় আইনা দিতে দিতে কোন সময় যে গেছে দিতে পারে। অনেকে এটা পারবেন না, পাইবেনই না। আবার যদি কারোর ভাগ্যে থাকে, তখন গঙ্গার জল, তুলসী পাতা খাইয়া হরি কথা কইয়া, ভক্তরা যে কয় শুনতে শুনতে গীতাটা বুকে লিয়া বাহ। এই মৃত্যুগুলি হলো দৈব মৃত্যু, মানে দৈব ভাব। একটা হলো দৈব ভাব, আর একটা হলো অসুর ভাব। অসুর ভাবের মৃত্যু কি? কোন কোন ব্যক্তি চোখ তেরা হইয়া মরবো, কানে দা রক্ত আইব, পেশাবের রাস্তায় রক্ত আইব, পায়খানার রাস্তায় রক্ত আইব, গলা দাম রক্ত আইব, বড় করে হা করে মরবো। এগুলি হলো অসুর ভাবের মৃত্যু। আর দৈব ভাবের মৃত্যু দেখবেন যখন সে ঘুমাই দিছে, যেমন প্রত্যেক দিন যেমনি করে ঘুমায়, আজকেও এত সুন্দর করে ঘুমাই দিছে, মানুষ গিয়া দেখে, দেখো গা গিয়া দেখেছি মরছে, মরাটা মনে হয় না, কি সুন্দর যেন ঘুমাই দিছে প্রত্যেক দিন। দেখছেন নি? এটা হলো দৈব ভাব। এই দৈব ভাবে যদি কেউ প্রাণ ত্যাগ করে, তার মাথার তালু দিয়া অনেক সময় ব্রহ্মমূল, এটাকে বলা হয় ব্রহ্মমূল। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাঙ্গ, আজ্ঞা, আর এটার নাম হইল ব্রহ্ম। এই ব্রহ্মমূল দিয়া কারো কারো প্রাণ ত্যাগ হয়, যদি তারা ভাগ্যবান হতে পারে, কৃষ্ণের সাথে যদি সম্বন্ধ রাখে। তবে যেমন আজকে আমরা এখানে একটা দেখেন বৃন্দা গাছ এনেছি, কত বৃক্ষ এই পৃথিবীতে আছে, কিন্তু বৃন্দাটাকে কেন এনেছি? হ্যাঁ, একটু আগে আমরা গান গেয়েছি, বৃন্দা কৃষ্ণের প্রিয়সী। কার প্রিয়সী? আচ্ছা, এটা কি আপনাদের একটু হিংসা হিংসা মনে হয় না? হিংসা লাগে না? আমার হিংসা লাগে। আমাদের হিংসা লাগার কথা না, শুধু বৃন্দা কৃষ্ণের প্রিয়সী হবে কেন? আমার হইতাম মনে চায় না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সাথে দুইজনে সবসময় সারা জীবন হিংসা করছে। রাধারানীর কাছে রাধারানীর সাথে দুইজনে সবসময়, হ্যাঁ, সবসময় লাগিয়ে রয়েছে, হিংসা করছে না। না না, দুইজনে সখী, একজন হলো শ্রীদামা, আরেকজন হলো ভক্ত নারদ। এই দুইজনে সব সময়, হ্যাঁ, রাধারানীর লোকে লাগিয়ে থাকে। তারা রাধারানীর সাইডে দিত না। কেন দিত না? কারণ আমার প্রভু, তিনি আমার প্রভু, আর আমি তার দাসী, তাহলে আমরাই তো এখানে রাধা কৃষ্ণ। হ্যাঁ, তুমি আবার তোমাকে আমি চাই না। আর একদিন শ্রীদামা যখন নাকি শ্রীদামাকে এই প্রেমটা জানানোর জন্য, যে রাধা যে কৃষ্ণের প্রেমের গুরু জানানোর জন্য, যখন নাকি এখানে একটু মানে পায়াসান্ন পাক করা হয়েছে, পায়াসান্নটা, হ্যাঁ, আগে নিয়মটা কি? ওরে মুখে যাহা মিঠা লাগে, সপে দিও তাহার বুগে, ওরে পরাণ কান্দে যার লাগিয়া, তার রূপে ডুবে থাকি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন। যখন আপনারা রান্না করবে, রান্না করার সময় যদি নিজের মন মতো রান্না করে গোবিন্দকে দেন, যদি একটু লবণ কম হইল, স্বাদ না হইল, তখন আপনার মুখে স্বাদ লাগলো না, আমার গোবিন্দ খাবে। এই জন্য আগে রান্না করার সময় রান্না করে সেরা আগে একটু
মুখে জিহ্বার মধ্যে দিয়া দেখবে যে এটা আমার প্রভুর সেবায় লাগবে কিনা। আবার ইচ্ছা মতো খাইলেন না, আমি তো কইছি না আপনি খাইতে, খাইবেন কেন? এটা তো গোবিন্দের লেগে পাক করছে। আগে জিহ্বায় দিয়া দেখবেন স্বাদটা কেমন হয়েছে, এরপরে হাতটা মুখটা ধুইয়া আবার সুন্দর করে তখন আমার গোবিন্দ আপনার সেবাটা, হ্যাঁ সেবাটা খুব খুশি হবে। তো দেখেন, বৃন্দা যদি গোবিন্দের এত প্রিয়সী হইতে পারে, আমরা কেন পারলাম না গোবিন্দের প্রিয়সী হইতে? হ্যাঁ, কে কে পারে নাই বৃন্দার মতো হইতে? অনেকেই পেরেছে। কেন ভক্ত হরিদাস কি কম করেছে নাকি? হ্যাঁ, একলব্য কি কম করেছে নাকি? দ্রব কি কম করেছে নাকি? হ্যাঁ, বিদুর কি কম করেছে নাকি? বিদুরের স্ত্রী কম করেছে নাকি? হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ কি কম করেছে নাকি? তারা কি ইয়া বৃন্দার দিচ্ছে প্রিয় কম? তাহলে আমরাও যদি চেষ্টা করি, আমরাও যদি গোবিন্দকে এমন ভাবে ভালোবাসি, তবু তো তাও বৃন্দা জীবন প্রিয়সী নামটাই তার প্রিয়। হ্যাঁ না, এই প্রিয়সী, এই প্রিয় মানে প্রিয় থেকেই প্রিয়সী হয়। আপনিও প্রিয়সী হইতে পারবেন যদি গোবিন্দকে এমন করে ভালোবাসতে পারেন। আচ্ছা, এই বৃন্দার থেকেও আরো প্রেমের মানুষ, আরো প্রেমের আছে, সে কে বলেন তো? কে? একমাত্র ব্রজের গোপীরা, শ্রীমতী রাধারানী। সেই জায়গায় বৃন্দা ঢুকতে পারে। পঞ্চভাবের ভালোবাসা যখন দিছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই মানে শান্ত থেকে ভালো হলো দাস্য, দাস্য থেকে আরো ভালো হলো সখ্য, সখ্য থেকে আরো ভালো হলো বাৎসল্য, বাৎসল্যর চেয়েও আরো ভালো হলো মধু। আচ্ছা, মধুর ভালোবাসাটা কাকে বলে? সারা জীবন তো শুনে আসছি। আচ্ছা, মধুর ভালোবাসাটা কারে বলে? গুসাই আমি একটু বলছি। বলেন না, আমি কোন গুসাই আমার মনে লাগছে একটা মধুরটা হয়েছিল কোন সময়, যে সময় এই ষোলো নাম 32 অক্ষর রাধারানী এবং কৃষ্ণ দুজনে একসাথে মিলিত হয়ে যে আবির্ভূত হয়েছিল, তখন মনে মধুর ছিল। যাক, তবু আপনি কইছেন এটা, আমরা সাহস পাই না, কইতে কইতে সাহস পাই না, বলে ওই না নাম কেন? আপনাদের কাছে যে আসছি, আপনাদের কি কষ্ট লাগতেছে? কেন? না না আপনাদের চেহারা দেখি কষ্ট না, চেহারা দেখবেনি এটা না তো। আচ্ছা, এই যে আপনাদের কাছে আজকে এত বছর ধরে হরিবার শুরু করি, কোনদিন একটা বকা দিয়েছি আপনাদের? না না, বকা দিবেন কেন? আপনাদেরকে পাইলে তো আমি প্রাণ ভরে ভালোবাসা পাই, আনন্দ পাই, আমি শক্তি পাই। এই মধুর প্রেমের ভালোবাসাটা কি? মনের মিল। এটা শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে ভক্ত, দেখেন কথাটা কি বলছে, যে ভক্ত মন প্রাণ দেহ যৌবন সবকিছু দিয়া আমাকে ভালোবাসতে পারে, আমি তার হয়ে যাই, সেও আমার হয়ে যায়। এই জায়গাটার নাম গীতা। তো সবাই পড়ে, কিন্তু গীতার এই তত্ত্ব রসামৃত কথা তো জানতে হবে। এই মধুর হইতে গেলে, আচ্ছা আমার কথা কেউ মাইন্ড করবে না? না, কথাগুলি খুব আজকে খুব রসমৃত। শুনুন, হ্যাঁ দেখুন, আমাদের প্রত্যেকেই কিন্তু স্বামী কয়জন বলেন তো? স্বামী কয়জন থাকে?
স্বামী থাকে চারজন। একটা হলো জাগতিক জগতের স্বামী, যার হাতে বাবা মা সই পাতে। আর এই শয়তান কি করে জানেন? যতদিন আপনার দেহের মধ্যে রূপ যৌবন টেয়া পয়সা শরীরটা ভালো থাকবো, অতদিনে আপনার স্বামী ভালোবাসবো। আর যখন নাকি আপনার শরীরটি থাকতো না, তখন আপনি যে রুমে ঘুমাই দিচ্ছেন এই রুমে যাইতোই না, দরজা বাড়িতে মধ্যে। আরেকটা হলো দীক্ষা গুরু স্বামী। হ্যাঁ, দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ না, কৃষ্ণের সমান না। না 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 না, গুরুকে কার মতন দেখতে হয়? গুরু স্বরূপটা কি? গুরু স্বরূপটা হলো জগৎ স্বামী স্বরূপ, কৃষ্ণের স্বরূপ। আর এই কথাটার প্রমাণটা ভাগবতে দিয়ে দিছে। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। তাহলে বুঝতে পারলেন গুরু যে কৃষ্ণ স্বরূপ। এইবার এখানে একটা গান রাখবো, তখন আরো সাধনা পাই।